তো বন্ধুরা, এই ঢুকলাম বাবার বাড়িতে। আর এই জামা কাপড়টা ফ্রেশ হয়েছি, মুখ হাত ধুয়েছি, আর এখনও রান্না হচ্ছে। আর আমি ঢুকেছি সব করে, কেনাকাটা করে একটার একটু আগে ঢুকেছি, 10-15 মিনিট আগে। তো আমার এই যে ভাইয়ের বউ আজকে রান্না করছে এঁচোড়, আলু পোস্ত, আর কি করছিস সোনা? টকের ডাল হয়েছে, আমের চাটনি হয়েছে, আর খেটে শাক ভাজা, এই এত সব হয়েছে। আর এখানে হচ্ছে বড় বড় গলদা চিংড়ি এনেছে। বড় বড় গলদা চিংড়ি। নিচে আমার একটা ভাই থাকে, আমাদের নিচে ঘরেতে থাকে, তো আমাকে দিদি বলে, আর আমার মাকে মা বলে। খুব ভালোবাসে আমাদের ওই ভাই এই মাছগুলো নিয়ে এসছে, বড় বড় মাছ। দিদি আসবে বলে, তাহলে আজকে মটন হতো, কিন্তু আমি চিংড়ি ভালোবাসি বলে চিংড়ি নিয়ে এসছে। ছেলে মটন ভালোবাসে, তো ওই জন্যে ওকে যদি খাবে আজকে। আর যদি মাছ খায় ভালো, ওকে দুইয়ে দেখবো। এত বড় চিংড়ি যদি খায় ভালো। আর চিংড়ি মাছ তো খেতে চায় না, একটাই বোধ হয় 300-400 ওজন হবে। 1 কেজি মাছ আছে, বাবু পাতা তোল। 1 কেজি মাছ, একটা চিংড়ির ফলে কত বড় সাইজ বুঝতে পারছেন। আর এখানে মিষ্টিরা অনেক রকমের, আমার মায়ের জন্যে পছন্দ করে করে মিষ্টি নিয়ে এসেছি। আমার মা কোনটা খাবে, এই যে এটা কালাকাঁদ নিয়ে এসেছি, আমার মা এটা পছন্দ করে। আর এসে আছে কি জানি ছানার নতুন বড়া, রস বড়ার মতো নতুন মিষ্টি, ওটা আমিও কোনোদিন খাইনি। এখানে কালো জাম, পান্তুয়া বলছিল ভালোবাসে, তা আমি কোনটা খাবে কি জানি। আর এটা গাড়ার আটা। এটা হচ্ছে লাড্ডু আরও এনেছি, আরও 1 বাক্স আছে। আর এখানে হচ্ছে রাবড়ি। এই রাবড়িটা আমার আগের বারে নিয়ে আসতে যে মা দোকানে ভুলে গিয়েছিলো, তো রসমালাই খুঁজেছিল, রসমালাই পায়নি, আর এই রাবড়ি নিয়ে এসেছি। ওইটাও ছানার, ওটাও দুধের পাতলা, ওটাও আমি নতুন মিষ্টি নিজেও ট্রাই করে নিয়ে আজকে নিয়ে এসেছি, খাবে। আর এখানে ভাইয়ের বউ রান্না করছে, এই যে গো, মুখটা দেখো না গো। এই যে আর ভাইয়ের বউ রান্না করছে গরমেতে। এই যে আলু পোস্ত, এঁচোড় ভাপিয়ে রেখেছে, এখানে টকের ডাল, আর এইটা কি হচ্ছে এঁচোড়ের আলু কষা হয়ে গেছে। এবারে গলদা চিংড়ির ঝোল হবে, ব্যাস। আর খেটে শাক ভাজা, আজকের এই মেনু। আর ফল নিয়ে এসেছি, আর জামা কাপড় তো নিয়ে এসেছি, দেখিয়েছি জামা কাপড়গুলো কাল রাত্রেবেলা। এই যে ডাব, 1 ব্যাগ ডাব এনেছি, 6টা। এটা নামিয়ে দে তো, 6টা ডাব এনেছি বড় বড়। এটা মুখটা খুলে দাও, ফল সব খুব একটা ভালো নয়, শুধু তাই দেখে খুঁজে এই যে কাঁঠালি কলা নিয়ে এসেছি। আর এই যে এতে সব বেদানা, আমার মাকে ফলের দেখ, বেদানার সাইজ দেখ, বরকা 250 টাকা কেজি। এই যে লাল টুস করছে, আমি যদি না লাল হয়েছে, হ্যাঁ তুমি ভাবুনি আমি দূরের লোক, আমি এই কাছেরই, এক্ষুনি নিয়ে আসবো। সেই ভেবে দাও, বেঁচে বলছে ঠিক আছে, আমি বেঁচে দিচ্ছি। তো এই 1 কেজি 200 না 300 ওজন হয়েছে। আর এই কাটালি কলা, খুব সুন্দর কলাগুলো, টাটকা। আর এই যে আপেল, এই যে 1 কেজি 200 আপেল আছে। মা টুকটুক করে খাবে, ভাইয়ের বউ খেতে বলেছি, ফল একদম খায় না।
তো এই যে আপেল, আর এই যে মৌসুমি লেবু, শাক আর খুলতে হবে না, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যায়। আর কিছু নেই তো, আঙুর আছে, আঙুরটা ট্যাপটা হয়ে যাবে। হাই, আঙুরটা দেয় না? যা দেখ দেখ, আঙুরটা মনে হয় ভুলে গেছে তাহলে। গাড়ি দ্বারা দিচ্ছে না, দোকানে দেয় না? না, দোকানেই দেয় না। ও আঙুরের হিসেবেও করে না তাহলে। অন্য ব্যাগে নেই তো, শঙ্কর ঢুকিয়েছে, অন্য ব্যাগে কিছু ঢোকায় না তো, এগুলোই। আঙুরটা দিতে ভুলে গেছে, প্রতিবারই একটা না একটা কিছু ভুল হবে। আর এটা তরমুজ নিয়ে এসছি একটা বড়, 2.5 কেজি। যা, আঙুরটা ওজন করলেও ভুলে গেছে মানে লোকটা, হিসেবে পয়সাও নেয় না, ওজন করেছে, এইগুলোরই হিসেব করেছে, এগুলোরই পয়সা দেওয়া হয়েছে। না না, ওতে নেই, এতেই ছিল। এতে তো পনির বার কর, পনিরটা। আঙুরটা ভুলে গেছে আর মনটা খারাপ। এইখানে দুধ পড়েছে, এদের কপুর ফপুর আছে না। এ বাবা, অনেকখানা দুধ পড়ে গেছে গো। এনে 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 পনিরটাকে শুকিয়ে দিয়ে যা। এই ব্যাগটা শোনা, ধুয়ে দে। হ্যাঁ, এই তো এতে আঙুর আছে গো, আঙুরটা এতে ঢুকিয়ে দিয়েছি। না, ব্যাগ এতেই আছে। কি এইগুলো ধুয়ে দে তো, এনে আঙুর। যা, আসার জিনিস। হ্যাঁ, তো ধুয়ে দে, এইগুলো দুধ লেগেছে না, রাবড়িটা অনেকখানি পড়ে গেছে রান্নাঘরের সামনে। চামেলির তেল, হ্যাঁ, রান্নাঘরের ঠেকাটি কী করিনি জানো, বজরংবলী। হ্যাঁ, কাল শনিবার আছে। হ্যাঁ, বাড়াবাড়ি হবে। এটা তুই কত কপুর জ্বালাবি, জ্বালা। হ্যাঁ, ধর গুল্লু, এই দেখো, দু প্যাকেট কপুর নিয়ে দিয়েছি। কপুর তো অনেক দাম এখানে। এই যে কপুর দু কৌটো নিয়েছি, অনেক দিন জ্বালবে। এই যে বজরংবলীর তেল, চামেলি, ভালো গন্ধ, ও অনেক দাম। এই যে আবার একটা লাড্ডু, ওখানে অনেক মিষ্টি আছে, আবার এই যে লাড্ডু। হ্যাঁ, কি চামেলির তেল, বজরংবলী। না না, বজরংবলীর পুজোর দিনে মঙ্গলবারে জ্বালতে হবে, এটা জ্বালার জন্য, মাথার চুলের দামি তেল। চুলে না না, আমরা মাথারই চুল, ঠাকুরের জন্য নিয়ে এসেছি। ঠাকুরের আরও ইয়ের দিন, মঙ্গলবারে, শনিবারে, যে এই যে চুলেরই, দেখো চুলের ছবি দেওয়া আছে, খুব সুন্দর গন্ধ, চুলেও মাখতে পারে, খুব ভালো গন্ধ। এইটা বজরংবলীর প্রিয়, শনিবারে আর মঙ্গলবারে জ্বালতে হয়। নিয়েছি, কবে থেকে নিয়ে আসবো করছি, প্রতিবারে আসছি ভুলেই যাচ্ছি, এবারে আগে থেকে আনিয়ে রেখেছি। ও জ্বালুক, এটা পুরোতে আবার আমি আসবো, তখন আবার নিয়ে আসবো।
এই যে এই লাড্ডু তোমাদের পাওয়া যায় না, দেখো ওখানে এক রকমের লাড্ডু নিয়ে এসেছি, আবার এইটা ওতে কাজু দেওয়া আছে, গা ঘিয়ের। হ্যাঁ কী বলছি, তুমি খাবে না? এই যে এতগুলো লাড্ডু, ওখানেও এক ধরনের লাড্ডু নিয়ে এসেছি 6 পিস, আর ভাইকেও দেবে নিচে ভাইকে। তুমি খেতে থাকবে, বাচ্চা কেন না, কোমরে লাগবে এইভাবে বসে বসে। আমি দাও বেঁচে দিই, রাখো। পাটা ছিঁড়ে গেল। হ্যাঁ ওটা কার জন্য রাঁধবে বলে? ওটা রান্না হবে, ওটা আমার বাচ্চারা রাখো, আমি বেছে নেবো রে। হ্যাঁ কি ওর থেকে আমি ভালো নাইটি এনেছি, দেখবি আমি এনেছি তোর জন্য একটা। ওই দোকানটায় ভালো ভালো নাইটি আছে, আমি এবার যাবো। এই সব মিষ্টিগুলো ঢোকা, আগে এইগুলো ঢোকা, এগুলো এতে আর এই এইসব গোপুর মিষ্টি। আমাকে ওই কৌটো কিনতেই হবে। হ্যাঁ একাই বিশাল এই যে আমি হ্যাঁ একাই চলে যাবি তো, কী ভিড় সব। এতে এইটা আমাকে একটা দিবি, আমার বাবার জন্য কালকে একটা দিবি, সবার 4টে, আমরা 5 জনের সাথে একজন কম পাবে এই মিষ্টি। দেখ 4টেই আছে মনে হয়, দেখ একটাই দুটো করে নেবি। হ্যাঁ মনে হয়, দেখ খোল, ওটা নতুন মিষ্টি। আমি এর আগের বারও খেয়েছিলাম, দেয় না 2টো করে তো, তাহলে 5টা চাই আমাদের, আর আমরা দুজন অর্ধেক খেয়ে নেব। না আমরা দুজন আর্ধেক, তাদের একটা রেখে দেবো। ওই দাদার একটা, বাবার একটা, মায়ের একটা, 3 জনের, আর 2 জনে একটা অর্ধেক খেয়ে নেব। হ্যাঁ আমি ছোট্ট নুন মিষ্টি কি বলি, আমি বলেছি এই তো না, এই চিকচিকিটা ভালো, এটা কোথায় রাখবি, দেখ আমাকেই খাবার দিতে লাগবে না, আমাকে কী খেতে দিবি বলছি দিতে, আমার ভাত খাওয়ার সময় খেতে পারবো না। চিংড়ি মানে মশলাটা মাছতে হবে, চিংড়ি মাছটা খাবো। আমি চিংড়ি মাছ ছাড়ি দেবো, দিয়েছি। হ্যাঁ দিয়েছি, অল্প দে, একটু লাগবে। জল দিবি তো? তাহলে জল দেওয়ার পরে আমাকে চাকাবি, একটু দিয়ে দে। এখন কষা ঠিকই আছে, না না ডাল আছে তো, ফালতু বেশি ঝোল হলে, তবু যদি কষা হলে বাবু একটু খায়। তা বন্ধুরা, একটা বড় তরমুজ নিয়ে এসেছি, তরমুজটা কাটবো, দুপুরে আমি খাবো। ওই ভাইয়ের বউ কাটলে তবু খাওয়া হবে, হ্যাঁ, আর নাহলে খাওয়া হবে না। আমি এসে গা ধুলো, কি গরম বাপরে বাপ, বহুত গরম। তো যাই, ওকে চিংড়ি মাছটা বেঁচে দিই, না হয়তো দেরি হয়ে যাবে, নাহলে তো পরে আসছি বন্ধুরা খাবার সময়। এই যে গলদা চিংড়ির ঝোল হচ্ছে, চিংড়িগুলো ভাজা হয়েছে, এগুলো আলুটা কষছে, এই ডাঁড়াগুলো, আর এই যে চিংড়ি মাছ ভেজে রাখা আছে, এখানে মশলা করছে, কষে দিয়ে দেবে। হ্যাঁ ও এটা আমার ব্যাটার ঝাল হচ্ছে, আর এটা ঝোল বসবে, এই যে মশলা দিয়ে কষা হয়ে গেছে, জল দিয়ে মাছটা তুলে দিলেই ঝোল হয়ে যাবে। তো চলো, এখানে বহু ঝাঁজ, এই যে গলদা চিংড়ি, ডাল টকের আর পোস্ত, এই হলো ছেলের ভাত। এই খা ভাতটা রাখ, ও খেতে শুরু করেছে বলে ভাত তুলে নিচ্ছে, আর এই হলো আমার ভাত। কালকে একটু ঠাকুরের ভোগ ছিল, খিচুড়ি ভোগ, তো ওটা খেয়ে নিয়েছিলাম, আর পায়েস ভোগ আছে, ভাত খেয়ে খাবো। ওই যে ছেলের চিংড়ি মাছের কারি করেছে, আর আমরা ঝোল খাবো, এই যে তো, আর এই যে চাটনি, আর আমার এই যে পোস্ত, খেটে শাক ভাজা, আর এই চোর, এই হয়েছে আজকের মেনু। তো খেতে খেতে কথা বলি, আমি ভুলেই গেছিলাম না, ওই যে সেই ফল আস্তে আস্তে কমবে সবই, একটা জিনিস শ্যুট করতে সব টেনে তো ওই
হ্যাঁ, যে যতই হোক আর ইয়ং লোকেরই কষ্ট হবে, আর তো বয়স কত পট করে ইঞ্জেকশন ফুটেছে, আর হাড়ে মাংস কম আছে তো ওই জন্য আরও ব্যথা করছে। তারপরে আমি একা ওই চাগি চাগি সরিয়ে বসানো পেচ্ছাপ ওটা ওরও লাগছে। কেমন হচ্ছে বলো তো? আস্তে আস্তে সব শুট হয়ে যাবে। ওই জানলাটা এখন চাগিয়ে ব্লাড দিয়েছে তো আচ্ছা অতটা জানলাটা চাগিয়ে তুলে তারপর আমি দম নিতে পারি। গত হোক একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে, তখন নয় আমাদের এত সোজা আমরা একটা বাচ্চা হয়ে গেছে মানে আমরা তবু তারপরে নর্মাল হয়েছিল বলে আমার মতো গেলে আমি পারতুমই না। এখনো পর্যন্ত বুঝতে পারছি। আমার পেটটা তো গোটায় ধার থেকে ধার কাটা। হাঁকবে একটুখানি নুন দিয়েছি, হাঁকটা কমে গেছে বলে নুন। বোঝা যায়, বলছিল আমি খাবো না, তুলে দিচ্ছি। আমি যেই শাকটা পাওয়া যায় না খা। বুঝতে দেবো কত ভক্ত। ভালো আমার একটু ভালো একটু মালটা কি হ্যাঁ, ওই তবলু হয়েছে, তবলু 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 খেতে নাই। গাটার বোনা বোনা দাগগুলো মিলিয়ে গেছে। আর হয় না স্যার, এই রকম জানি নেবো। ওই সেই হিমালয়ের ওই ফেস ওয়াশটা মাখবি আর কিছু হবে না। না ওর ওটা কি ফেস ওয়াশ ইউজ করছে, সব দাগগুলো মিলে গেছে দেখি, মুখটা ফ্রেশ হয়ে গেছে। ওইটাই মাখবি আর অন্য কিছু ব্যবহার করবি। 10 রকম ব্যবহার করতে হতে দেখবি মুখে। হ্যাঁ, ওই এমনি মাখতে ভুলে যায়, ও 10 বার বললে তবে যদি একদিন মাখে। ওইটাই মাখবি আর মুখে সবসময় জানবি একটা জিনিস। আগে শীতকালে একটু মুখে ক্রিম মাখে দিন, মুখ এমনি এমনি করবে, আমি মাখবে না, এত বদমাস, ঠোঁট ফেটে যাচ্ছে তবু একটু ক্রিম। মুখে মাখবে না, পায়ে ওকে শীতকালে না মাখলে শুকিয়ে যাবে। পায়ের যত্ন নাই এ মাখা, আমাকেই মাখিয়ে ছেড়ে দেবে। নিজেই ফেস ওয়াশটা এবারে কিনে নিয়ে লাগে, ওসব শিখতে হবে না একটু 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 করে। এই এর বিয়েতে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মাসে রয়েছে কোথায় বিয়ে করে আসবি না, ছুটি নেবে না, আমি খেয়ে দিয়ে খাই না, ছুটি যেতে নেবে। ছুটি দেবে না। নিজের ঘরের জন্য ছুটির দরকার, সে নিতে হবে বাধ্য, সেটা আলাদা। আর ওই ছুটিটাকে নষ্ট করে কি হবে? এই ওই ছাদটা তো অনেক পেপার হয়েছে কেন ব্যাকা মতো, শালা ছাদটা ঢেলে যে কেমন ঢাল দেয়, সেইটা তো বলছি ব্যাকা কেন মনে হচ্ছে মদিকেনটা গর্ত দেখ। হ্যাঁ, ওই ছাদটা খারাপ করে দিয়েছে। কিন্তু সব নাকি দেখেও নেই। এরকম হচ্ছে অ্যাঙ্গেলটা, ওই জন্য আমাদের মনে হচ্ছে বেঁকে গেছে। এরকম না না, তুই মাঝখানে এই যে নীল জলের ইয়েটা আছে, ট্যাঙ্কটা, ছাদের লেভেলটা দেখ, ওই যে ওটা হয়ে যায়, বিটের সোজা নাই, ওই পাইপটা মাঝখানটা গর্ত, এরকম নৌকার মতো হয়ে যায় না, বুঝতে পারছি নৌকার মতো হয়ে আছে। ওরাও অনেকই মিস্ত্রি আছে, ভালো লেভেল করতে পারে না। না, আমি নিচের লাইনটা দেখছি, ওই লাইনটা দেখো তাহলে তো ওইটাও ভালো। না, দ্বিতীয় ছাদটা ঠিক আছে, দ্বিতীয় ছাদটা এইদিকে ঢালটা করেছে। হ্যাঁ, ওইটা হতে পারে, ওদিক থেকে এইদিকে টেপার করেছে জলটা গড়িয়ে যাওয়ার জন্য। ঢালটা এইদিকে দিয়েছে, যাতে না জল দাঁড়ায়। সব নতুন বুদ্ধি। ছাদে সেচ করবো বলেছিল, দাদা বলছে যদি সেচ করবে তোমার ফাঁকা মাঠ কোথায় ঘরে উড়ি নিজে কার ঘরে ঢুকিয়ে দেবে,
দিয়ে শেষ তাহলে তুমি গুণকার দিতে হবে। জাবদা করে করলে এখন সবাই করছে। ওই তো ওদের করেছে ছাদে উঠিয়ে দেবে, ওইরকম জাবদা করে করলে হ্যাঁ চা দিতে করে। ছাদটা গরম কম হবে। আর আমাকে তো মনে হয় অধিকাংশ ঘরেই করে। ওই তো দেখ না সামনেই করা আছে ওইভাবে, বাই ওই তো নীল একটা বড় কি সুন্দর করে করা আছে, তুই দেখতে পাবি না। ওই কত বড় করেছে। ওটা আবার সিঁড়ি ঘরটা এবার করতে আবার ঘর ভেঙে যাবে, ওইটা পড়বে না। ওরকম ঘেরা যাবে না, একটা সোজা লাইন করে। এই ঘিটা দিলে কি বলতো, গ্রীষ্মকালে গরম, শীতকালে আর রোদ ফোদ যে বসা ইয়ে করা এই না হয় নাকি রে বেটা? যতই পাশ দিয়ে কি রোদ ঢুকবে না, কিন্তু যেটা ও সূর্যের আলোটা ডাইরেক্ট লাগবে সেটা ও তো যা গরম রোদে সেটা রোদ ঢুকবে। দিনে দিন তো তাপ বেড়েই যাচ্ছে। বেরিয়ে তো যাবে। আরে হাঁচিটা আটকে গেল। ওটা কেমন চাকা হচ্ছে ও বন্ধুরা, ওনার সাথে কথাই বলা হয় না, খেয়েই যাচ্ছি আমি। আর এই পিছনে